ভাবলি রে দিদি ভাই? কি নাম দিবি? বলছি, যদি ছেলে হয় তাহলে ওর নাম হবে অপরাজিত, আর যদি মেয়ে হয় তাহলে অপরাজিতা। কারণ কেউ ওদের হারাতে পারবে না। ডক্টর আমায় বলেছে ওর সন্তান একজন ফাইটার। তার জন্যই তো দেখো ওরা সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। আবার বলছি তোকে নন্দা, নিজের জীবনটা নিয়ে না আরেকবার ভেবে দেখ, নতুন করে শুরু কর তোর সন্তানের জন্য। কারুর জন্য নিজের জীবনটা থামতে দিবি না। নিজের লক্ষ্য স্থির কর আর তার দিকে এগিয়ে যা। আজ তোর বাবার কথা খুব মনে পড়ছে। লোকটা থাকলে যে কি খুশি হতো। তোর বাবা চলে যাওয়ার পর থেকেই আমাদের উপর এরকম পর পর ঝড়, কিছুই সামলে রাখতে পারছি না। যত ভাবি সব ঠিক হয়ে যাবে, আমার মেয়েগুলো সব শান্তি পাবে, ততবার একের পর এক ঝড় আমাদের উপরে বয়ে চলেছে। ইওর অনার, আজকে আমরা সবাই যে কেসের জন্য এখানে হাজির হয়েছি তা হলো ড্রাগ পেডলিং এর কেস। আমরা সবাই জানি এই ড্রাগের নেশা কতটা সর্বনাশী। শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে কত ছোট ছোট ছেলে মেয়ে এই ড্রাগসের নেশার কবলে পড়ে প্রতিদিন হারিয়ে যাচ্ছে। আজকের এই কেসটা এরকমই একটি আসক্তির কেস। 10ই সেপ্টেম্বর একটি রিলায়েবল সোর্স থেকে খবর পেয়ে আশানগর থানার পুলিশ একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলাকালীন কলকাতা মেট্রোপলিটন ব্যাডমিন্টন একাডেমিতে রেড করে এবং সেখানে ইন্দু মুখার্জি নামে এক প্লেয়ারের ব্যাগ থেকে 2টো প্যাকেট পায়। তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে ইন্দু মুখার্জির জামিন হয়। ইওর অনার, ইন্দু মুখার্জি তার একাডেমিতে এই এতগুলো ইনোসেন্ট ছেলেমেয়ের মাঝখানে দাঁড়িয়ে ড্রাগ পাচারের মতো যে সাংঘাতিক অন্যায় করেছে তা নিন্দাজনক এবং তার জন্য তার শাস্তি প্রাপ্য। ওইটুকু মেয়ে কতদিন ধরে যে এই অন্যায় কাজটা করছিলেন কেউ জানে না, এবং ও এই একাডেমির ভেতরে কতগুলো ইনোসেন্ট ছেলে মেয়েকে ড্রাগের নেশায় অ্যাডিক্ট করেছে তা আমরা কেউ জানি না। ইওর অনার, সে শুধু ড্রাগ সেবন করেনি, সে ড্রাগ পাচারও করেছে। হয়তো কিছু টাকার বিনিময়ে সেই ভয়ঙ্কর নেশা তার মতো বয়সী ছেলে মেয়েদের মধ্যে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিতে চেয়েছে। ইওর অনার, তাই আপনার কাছে আমার একটাই আবেদন, এখনও ইন্দু মুখার্জির অল্প বয়স, এখনও সংশোধনাগারে পাঠালে ওনার ঠিক হওয়ার চান্স থাকলেও থাকতে পারে। তাই আমি চাই ওনার যথোপযুক্ত শাস্তি হোক। হে ঠাকুর, তুমি দেখো আমার ইন্দুর যেন কিছু না হয়। মিস্টার মল্লিক, আপনার কিছু বলার আছে? অবশ্যই ইওর অনার। আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জি সম্পূর্ণ নির্দোষ। ওনাকে ইচ্ছে করেই এই ড্রাগ কেসে ফাঁসানো হয়েছে। ইম্পর্টেন্ট পয়েন্ট এই কেসে যেটা আমাদের মনে রাখতে হবে, পুলিশ যেমন
ওর ব্যাগ থেকে ড্রাগের প্যাকেট পেয়েছে, এটা যেমন সত্যি, আর এটাও তেমনিভাবে সত্যি ইন্দু মুখার্জির শরীরে কোনো রকম ব্যান্ড ড্রাগ পাওয়া যায়নি। তাই আমার বিশ্বাস ওনাকে ইচ্ছে করে চক্রান্তের শিকার বানানো হয়েছে। ইন্দু মুখার্জি অত্যন্ত মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। এই 1 বছর আগে ওনার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ছোটবেলা থেকেই ইন্দু আর ওর বাবার স্বপ্ন ছিল ব্যাডমিন্টন জগতে ছাপ ফেলবে। ইন্দু আমাদের দেশে ব্যাডমিন্টন খেলে সারা পৃথিবীতে ছাপ রেখে যাবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথেই রওনা দিয়েছিল। কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে সে যখন একের পর এক তার স্বপ্নকে ডিঙিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা চক্রান্তের শিকার হতে হলো ওকে। কেন তার সঙ্গে এই চক্রান্তটা হলো, কে বা কারা এর পিছনে রয়েছে, এই তথ্যগুলোই তুলে ধরাই আমার উদ্দেশ্য, ইওর অনার। আমি আবারও বলছি, ইন্দু মুখার্জি পুরোপুরি ইনোসেন্ট, ও একটা চক্রান্তের শিকার, ইওর অনার। ইন্দু মুখার্জি ওর বাবার স্বপ্ন পূরণ করার আর একটা চান্স ডিজার্ভ করে। দ্যাটস অল, ইওর অনার। মিস্টার ব্যানার্জি, আপনি শুরু করুন। দিদিভাই আমার খুব ভয় করছে রে। চিন্তা করিস না ইন্দু, একটু ভরসা রাখ আমার ওপর, আমি তোকে এর থেকে বের করে আনবো। প্লিজ ভরসা কর আমাকে। অফিসার, আপনি যদি ইন্দু মুখার্জিকে গ্রেপ্তার করলেন, সেদিন ঠিক কি কি ঘটেছিল আপনি মহামান্য আদালতকে বলুন। 10 সেপ্টেম্বর বেলা 11:30 নাগাদ আমাকে একজন কল করেন। কলটা এসেছিল কোনো একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে। আমাকে ইনফর্ম করা হয় যে কলকাতা মেট্রোপলিটন ব্যাডমিন্টন একাডেমিতে একটা টুর্নামেন্ট চলছে এবং সেই টুর্নামেন্ট চলাকালীন সেখানে ড্রাগসের লেনদেন হবে এবং এই লেনদেনের কাজটি হবে একজন প্লেয়ারের মাধ্যমে। এটা জানার পর আপনি ঠিক কি করলেন? এটা জানার পর আমি আমার টিমকে রেডি করলাম। উইদিন হাফ অ্যান আওয়ার আমি একাডেমিতে পৌঁছাই। সে সময় একাডেমিতে প্রচুর লোক ছিল এবং ম্যাচও চলছিল। আমরা সবচেয়ে প্রথমে অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলে ম্যাচটাকে সেই দিনের মতো বন্ধ রাখি। তারপর আমরা সার্চিংয়ের কাজ শুরু করি। সবচেয়ে প্রথমে আমরা মেল লকার রুমে সার্চ করি, যদিও সেখানে কিছু পাইনি। হিন্দুকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি সব রকম চেষ্টা চালিয়ে যাব। তার জন্য পরিস্থিতি আমাকে যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই যাব। আমি যা করছি আমি সবটা ঠান্ডা মাথায় করছি পিসি। অনুভব আমাকে বলতে পারে এই বাড়ি থেকে চলে যাও, কারণ আমি তো ওর কাছে অনেক কিছু লুকিয়েছি। হিন্দুর ব্যাপারটা মিটে যাক, সব কিছু ঠিক হয়ে যাক, তখন যদি অনুভব চায় আমি বাড়িতে ফিরে আসি, আমি আপনাকে কথা দিচ্ছি আমি এই বাড়িতে ফিরে আসবো। অনুভব, আমি অন্যায় করেছি, আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, অন্যায় করেছি, সেটা আমি অস্বীকার করতে পারি না। যদি পারো তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এটা তুমি ঠিক করলে না আনন্দী। তোমাকে আমি এতবার বারণ করা সত্ত্বেও তুমি একই কাজ করলে। তুমি কি মনে করো আমি তোমার শত্রু? আমি তোমার ভালোর জন্য কথাগুলো বলছিলাম, কিন্তু
কিন্তু তুমি আমার কাছ থেকে লুকিয়ে আমাকে মিথ্যে বলে সেই বারণ করা কাজগুলি করলে। এটা ঠিক করলে না আনন্দি, ঠিক করলে না। হ্যাঁ হ্যালো, আজ আমি হসপিটালে যাব না। যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে আমাকে ফোন করে জানিও। কোনো প্রফেশনালের থেকে ইন্দুকে বাঁচানোর তাগিদটা আমার বেশি। আর এটুকু বিশ্বাস আমার নিজের উপর আছে যে আমি যখন বলেছি আমি ইন্দুকে বাঁচাবো, সেটা যে কোনো উপায়ে আমি ইন্দুকে বাঁচাবো। আর তুমি যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছো, তুমি বলো তো তুমি ইন্দুর জন্য কি করেছো? কেন তুমি এরকম করলে আনন্দি? কেন তুমি এত বড় একটা মিথ্যে কথা আমার কাছে বললে, আর তার উপরই আমার উপরে তুমি রাগ দেখালে? এটা ঠিক হলো না আনন্দি, একদম ঠিক হলো না। তারপর আমরা ফিমেল লকার রুমে চেক করি। হ্যাঁ, সেখানে আমরা ইন্দু মুখার্জির ব্যাগে 2টি প্যাকেট পাই। পরে নার্কোটিক্স ডিপার্টমেন্ট কনফার্ম করে, আর তারপরেই আমরা ইন্দু মুখার্জিকে অ্যারেস্ট করি। ইওর অনার, পুলিশ একটা টিপ অফের বেসিসে সবার সামনে ইন্দু মুখার্জির ব্যাগ থেকে ড্রাগসের প্যাকেট বের করে। আমার কাছে এই কেসটা একদম ওপেন অ্যান্ড শার্ট কেস। দ্যাটস অল ইওর অনার। মিস্টার মল্লিক, আপনি কিছু বলতে চান? ইয়েস 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 ইউর অনার। স্যার 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 আপনি যান, আমি করে নিচ্ছি। আপনার স্টেটমেন্ট অনুযায়ী কেউ একজন ল্যান্ড ফোন থেকে এই ড্রাগের ইনফরমেশনটা দেয়, তাই তো? হ্যাঁ, তাই। কে ফোন করেছিল? দেখুন, একাডেমি থেকে অ্যাপ্রক্স 2-2.5 কিলোমিটার দূরে একটা মুদির দোকানের লাগোয়া কোনো পাবলিক বুক থেকে কলটা এসেছিল। এবার জায়গাটা এত বেশি বিজি ছিল এবং জায়গাটা ছিল অ্যাকচুয়ালি মার্কেট প্লেস, এজন্য দোকানদারের পক্ষে এই কলারকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। আর যেহেতু দোকানের আশেপাশে কোনো রকম সিসিটিভি ক্যামেরা ছিল না, তাই ফুটেজ দেখে আমরাও যে কলারকে আইডেন্টিফাই করব সেটা সম্ভব ছিল না। আচ্ছা, এটা নিশ্চয়ই আইডেন্টিফাই করা গেছে যে কলটা করেছিল সে পুরুষ না মহিলা? হ্যাঁ, একজন মহিলার ভয়েস ছিল। আচ্ছা, ইওর অনার, এই যে অজ্ঞাত পরিচয় একজন মহিলা ফোন করে জানালেন যে একজনের ব্যাগে ড্রাগস আছে, এটা তো সন্দেহজনক। যে ফোনটা করেছিল, মানে পুলিশকে ইনফর্ম করেছিল, সে তো সমাজের ভালোর জন্যই এটা করেছিল। এটা তো নোবেল ওয়ার্ক, না? ইওর অনার, তাহলে সে নিজেকে আড়াল করে রাখতে চাইবে কেন? আচ্ছা, এটা তো হতে পারে যে এটা প্রেফারেন্স হতেই পারে যে সবার সামনে সে আসতে চাইছে না, কিন্তু কেন? প্রথম কারণটা হতে পারে সে সামনে এসে নিজে কোনো ঝামেলা জড়াতে চাইছে না। আর দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে ড্রাগসের প্যাকেটটা সে নিজেই প্ল্যান্ট করেছিল, বা যারা প্ল্যান্ট করেছিল সে ওই চক্রের মধ্যে নিজেও ছিল। অবজেকশন ইওর অনার, আমার লার্নের ফ্রেন্ড কিন্তু আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গল্প আর রিয়েলিটির মধ্যে বিস্তর ফারাক আছে। যেটা আমার লার্নের ফ্রেন্ড বলছেন ওটা একটা পসিবিলিটি, কিন্তু রিয়েলিটিটা সম্পূর্ণ আলাদা। হয়তো ইন্দু মুখার্জির ব্যাগে আগে থেকেই এই প্যাকেটগুলো ছিল।
অবজেকশন ওভাররুল। মিস্টার মল্লিক, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জির কথা যদি আমি মেনেও নিই, তাও একটা খটকা থেকেই যায়। যদি আমি ধরেও নিই যে ইন্দু মুখার্জির ব্যাগে প্যাকেট ছিল, তাহলে যে ফোন করেছিল সেটা জানলো কি করে? তাহলে কি সে প্যাকেটটা রাখতে দেখেছিল? এই দেখুন, এই আমার ব্যাগে কি রাখা আছে সেটা কি অন্য কেউ জানে? জানে কি? নিশ্চয়ই জানে না। অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড তো গল্প কথা বানিয়েই চলেছেন। এটার অবভিয়াস এক্সপ্লেনেশন তো এটাই, যিনি ফোন করেছেন তিনি জানেন যে ইন্দ্রাণীর ব্যাগে এরকম প্যাকেট রোজই থাকে বা প্রায়ই থাকে। অবজেকশন ওভাররুল। ইওর অনার, আমি যদি তর্কের খাতে ধরেও নিই যে ইন্দু মুখার্জির ব্যাগে রোজই ড্রাগ থাকে, আমার কাছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই রহস্যময়ীর ফোন কলের টাইমিংটা। সে পুলিশকে খবরটা দেওয়ার জন্যই এই টুর্নামেন্টের দিনটাই কেন বেছে নিল? অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু শুধু আদালতের সময় নষ্ট করে যাচ্ছে। এগুলো অবান্তর প্রশ্ন। যিনি খবর দিয়েছেন তিনি হয়তো দেখেছেন এই ড্রাগসের প্যাকেট হাত বদল হতে, কিন্তু কে খবর দিয়েছে সেটা তো এখানে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো পুলিশ খবর পেয়ে প্রমাণ সহ ইন্দু মুখার্জিকে অ্যারেস্ট করেছেন। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ আমার বন্ধু বলছেন শুধুমাত্র ইন্দুর ব্যাগ থেকে ড্রাগস পাওয়াটা প্রমাণ করে দেয় যে ও দোষী, কিন্তু আমাদের যিনি ফোন করেছিলেন তিনি তো স্পেসিফিক্যালি বলে দেননি তিনি একজন মেয়ে প্লেয়ারকে দেখেছিল কারো কাছ থেকে ড্রাগস নিতে। যদি তাই হতো তাহলে সে সোজাসুজি পুলিশকে ইন্দু মুখার্জির নামটা বলে দিত। এই কেসে এসব কিছুই হয়নি। পুলিশকে শুধু জানানো হয়েছে একটা স্পেশাল টুর্নামেন্টের দিন কোনো একটা প্লেয়ারের ব্যাগে ড্রাগসের প্যাকেট আছে। মহামান্য আদালত, আমার ধারণা এই ফোন এবং এই ইনফরমেশন শুধুমাত্র আমার মক্কেল মিস ইন্দু মুখার্জিকে এই গোটা স্ক্যান্ডেলটাই ভীষণ বাজেভাবে ফ্রেম করার জন্যই করা হয়েছে। ঘটনার টাইমিংটা এটাই ইন্ডিকেট করে যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ক্যারিয়ারটাকে নষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র, একটা চক্রান্ত ছাড়ার কিছু। অবজেকশন ইওর অনার, ইন্দু মুখার্জি একটা লোকাল একাডেমিতে একজন মিড লেভেল প্লেয়ার ছিলেন। তার কেরিয়ার এমন জায়গায় পৌঁছয়নি যে তাকে চক্রান্তের শিকার হতে হবে। আমার লার্নেড ফ্রেন্ড ইরেলিভেন্ট কথা বলছেন। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ এবার আমার পরের প্রশ্ন মিস্টার নন্দীকে। আচ্ছা মিস্টার নন্দী, ইন্দু মুখার্জির ব্লাড টেস্ট করে কোন রকম ড্রাগসের ট্রেস পাওয়া গেছে? না। সে রেগুলার ড্রাগস নিত এরকম কোনো এভিডেন্স পাওয়া গেছে? মানে এরকম কোনো চিহ্ন যাতে বোঝা যায় উনি ড্রাগস ইউজ করেন এরকম কোনো ব্যাপার আছে কি? না, তেমন কোনো কনক্লুসিভ রিপোর্ট আমরা পাইনি। তাহলে বোঝা যাচ্ছে আমার ক্লায়েন্ট ইন্দু মুখার্জি রেগুলার ড্রাগস নেয় কি নেয় না এটা বোঝা যাচ্ছে না। ইওর অনার, কেউ নিজে ড্রাগস নেয় না মানে এটা প্রমাণ হয় না যে সে ড্রাগস পাচার করে না। সে নিজে ড্রাগস কনজিউম নাই করতে পারে, হয়তো শুধু পাচার করে। একদম ঠিক বলেছেন মিস্টার ব্যানার্জি। কারো ব্যাগে যদি ড্রাগস পাওয়া যায় তাহলে এটা প্রমাণ হয় না যে নিজেই সে ওটা রেখেছে। এটা সেরকম ব্যাপার হয়ে গেল না মিস্টার মল্লিক? হাতও আমার, তামাকও আমার, এদিকে কে আমার হাত থেকে তামাক খেয়ে গেল সেটা আমি জানলাম না। অর্ডার মিস্টার ব্যানার্জি, নিজেকে সংযত করুন। আমরা এই কোর্টে শুধুমাত্র কেস রিলেটেড আলোচনাই করব। মিস্টার মল্লিক, আপনি কন্টিনিউ করুন। সরি ইওর অনার। আচ্ছা মিস্টার নন্দী, ওই যে ড্রাগসের দুটো প্যাকেট পাওয়া গেছে তার মধ্যে কি
ইন্দুর কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? না, ফিঙ্গারপ্রিন্টস ইনকনক্লুসিভ ছিল। হ্যাঁ, তবে কিছু প্রিন্টস পাওয়া গিয়েছিল যেগুলো ক্লিয়ার নয়। তার মানে আপনি কি বলতে চাইছেন, ইন্দুর ব্যাগে, ইন্দুর রাখা প্যাকেটে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না? না। Point to be noted, Your Honor. ইন্দুর বিরুদ্ধে এত বড় কেস করা হয়েছে, দুটো ড্রাগের প্যাকেট পাওয়া গেছে, অথচ সেখানে ইন্দুর কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। কি করে সেটা সম্ভব মহামান্য ধর্মাবতার? কিন্তু কি জানতো যে সেদিন রেড হবে? তাই কি সাবধানে প্যাকেটটা রেখেছিল যাতে ওর ফিঙ্গারপ্রিন্টটা না আসে? আর যদি যে নেই থাকে তাহলে ওই প্যাকেট ও ব্যাগে কেন রাখে? পুরো ব্যাপারটা কিরকম গন্ডগোলের কেউ না। অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে যাচ্ছেন মিস্টার নন্দী তার কথার শেষ ভাগে কি বলেছেন। ফিঙ্গারপ্রিন্ট ইনকনক্লুসিভ ছিল, তার মানে পুলিশ কমপ্লিট ফিঙ্গারপ্রিন্টটাই পায়নি। তার মানে এটা যেমন প্রমাণ হয় না ওই প্যাকেটে ইন্দুর ফিঙ্গারপ্রিন্ট ছিল, পাশাপাশি এটাও প্রমাণ হয় না ওই প্যাকেটে ইন্দুর ফিঙ্গারপ্রিন্ট ছিল না। ব্যাপারটা তো পরিস্থিতিগতও হতে পারে, আর ইন্দু তো ফিঙ্গারপ্রিন্ট মুছে প্যাকেটটা রেখে দিতে পারতো। বুঝতে পারছি, একটু আগে আপনি বলছিলেন না হাত আর তামাকের কথা, হাতে তামাক নেই, তামাকে হাতের ছাপ নেই, অথচ আমার ক্লায়েন্ট দোষী। অর্ডার অর্ডার, মিস্টার মল্লিক, স্টিক টু দ্য কেস। সরি, সরি। আমি নেক্সট এভিডেন্স হিসেবে ইন্দুর ব্যাগটা কোর্টে প্রেজেন্ট করতে চাই, যে ব্যাগ থেকে পুলিশ ড্রাগসের প্যাকেট দুটো পেয়েছে। মিস্টার নন্দী, আপনি দেখুন তো কোন পকেট থেকে আপনি পেয়েছিলেন ড্রাগসের প্যাকেট দুটো? এই পকেট থেকে। থ্যাংক ইউ মিস্টার নন্দী। আমার ক্লায়েন্ট যদি ড্রাগস পাচার করার জন্যই ওই প্যাকেট দুটো ব্যাগে রেখে থাকে, সেখানেও আমার একটা সন্দেহ থেকে যাচ্ছে। যারা এইসব ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত তারা অত্যন্ত সাবধানী হয় এবং বুদ্ধিমান হয়। ইন্দু মুখার্জি যদি এই ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত হয় তাহলে সে ওপেনলি এই প্যাকেটগুলো নিজের ব্যাগে রেখে দেবে। অবজেকশন মিস্টার মল্লিক, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন প্যাকেটগুলো পুলিশ কিন্তু আপনার ক্লায়েন্টের লক অ্যান্ড কি করা কিট ব্যাগ থেকে পেয়েছে। ইওর অনার, ইন্দুর বিরুদ্ধে পুলিশের যে এভিডেন্স গুলো আছে সেটা ভীষণ সার্কামস্টেন্সিয়াল।